আসসালামু আলাইকুম। আমি সোনা রহমান, স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল সোনা রহমান থেকে। কেমন আছেন আপনারা সবাই? আমি কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটিও আপনাদের খুব পছন্দ হবে আশা করছি, কারণ আপনারা তো আমার ডেইলি লাইফ ব্লগ দেখতে অনেক বেশি পছন্দ করেন। এই ব্লগটি করা হয়েছিল সন্ধ্যার পর থেকে। সন্ধ্যার পর থেকে আমি কি কি করি রেগুলার সেটাই দেখাবো। সাথে বাবার বাসায় নিয়ে যাওয়ার জন্য হালকা পাতলা কিছু খাবারের আয়োজন করব। আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কথা বলতে বলতে নিশ্চয়ই দেখতে পেলেন আমি সন্ধ্যার পরে তরকারি জাল করে নিচ্ছিলাম। এইদিকে আবার মাছে থেকে কিছুটা সবজি উঠিয়ে রাখছিলাম, কারণ রাতের বেলা এতগুলো তরকারি লাগবে না। মোটামুটি সন্ধ্যার পরে রেগুলারই আমার এই কাজটা থাকে, যে তরকারি জাল করে নেওয়া। দিনের বেলা সব কাজ তো মা আর আমার বড় যাই করে নেয়। আমি চেষ্টা করি কিছুটা সাহায্য করার জন্য, যদিও আমার শাশুড়ি মা আমাকে কোনো কাজ করতে দেয় না। এরপর চেষ্টা করি টুকটাক কাজ করার জন্য। আর সন্ধ্যার পরে কাজগুলো আমি গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। তরকারি চাল দেওয়ার পাশাপাশি আমি কিচেনটাকেও গুছিয়ে নিব। দুপুরে বেশ কিছু ভর্তা বানিয়েছিলাম, যার কারণে এই বাটনাটা বের করেছিলাম। এখন যেহেতু শুকিয়ে গিয়েছে তাই ব্যাগে ভরে আবার রেখে দিব, আবার যখন লাগবে তখন নামিয়ে নিব। এদিকে বেশ কিছু সবজি কাটানো হয়েছে। আমি ফ্রাইড রাইস রান্না করব। সিম আর পেঁয়াজ কলি যেটা, ওইটা আমি কেটেছি। আর বাকি দুইটা আমাদের বাসায় হেল্পিং হ্যান্ড আন্টি কেটে দিয়েছে। এদিকে আবার ফ্রিজে টুকটাক ফ্রোজেন খাবার ছিল, সেগুলো নামিয়ে নিয়েছি ভেজে নেওয়ার জন্য। বাবার বাসায় যাওয়ার সময় কিছু রান্না করে নিতে ইচ্ছে করলেও নেওয়ার সুযোগ থাকে। সুলাইমান সুলতান দুইজনে যেহেতু ছোট, যার কারণে আমি চাইলেও কিছু রান্না করে নিতে পারি না। তবে এবার আমার শাশুড়ি মা জোর দিয়ে বলছিল যে আমি যাতে ফ্রাইড রাইস রান্না করে নিয়ে যাই। ফ্রাইড রাইসটা স্পেশালি আমার ভাইয়ের জন্য। ভাই আবার ভাত দিয়ে রান্না করা ফ্রাইড রাইসটা খেতে অনেক বেশি পছন্দ করে, যার কারণে মা বারবার বলতেছিল যাতে আমি এটা রান্না করে নিয়ে যাই। এর আগে আম্মু আবার খাবার রান্না করে দিয়েছিল, যার কারণে মা কোনোভাবে চাচ্ছিল না বাটিগুলো খালি দিতে। তো আর কি করার, নিজেই রান্না করে নিয়েছি। তরকারি জাল দেওয়া শেষ করে আমি ভাত বসিয়ে দিয়েছি। এদিকে আবার বেশ কিছু জামা কাপড় আধোয়া ছিল বাবুদের। সারাদিন অনেক বেশি ব্যস্ত ছিলাম, যার কারণে ধুতে পারি। যার কারণে সন্ধ্যার পরে ভিজিয়ে নিয়েছিলাম যে রাতের বেলা ধুয়ে ফেলবো। পরের দিন যেহেতু বাবার বাসায় যাব, তাই আর চাচ্ছিলাম না জামা কাপড় গুলো আধোয়া রেখে আসতে। আধোয়া জামা কাপড় অনেকদিন জমিয়ে রাখলে কাপড়ের থেকে বেশ দুর্গন্ধ ছড়ায় যায়, আর এতে কাপড়ও অনেক ড্যামেজ হয়ে যায়। যার কারণে আমি রাতের বেলায় ভিজিয়ে ফেলছিলাম ধুয়ে ফেলার জন্য। যাই হোক, জামা কাপড় ভিজিয়ে এরপরে ধুয়ে ফেলেছি। জামা কাপড় ধুয়ে আসতেই দেখলাম যে ভাতটাও হয়ে গিয়েছে, যার কারণে মারগালতি দিয়ে দিচ্ছিলাম। আমি যখন তরকারি জাল দিয়েছিলাম তখন সুলাইমান ঘুমাচ্ছিল আর সুলতান ওর দাদির কাছে গিয়েছিল। তবে ভাতের মারগালা শেষ না হতেই সুলাইমানও ঘুম থেকে উঠে গিয়েছে আর সুলতানও নিচে থেকে চলে এসেছিল, যার কারণে তাদের দুই ভাইকে বেশ অনেকক্ষণ টাইম দিলাম। এদিকে সুলতানকে আবার একটু বিস্কিটও খেতে দিলাম। এদিকে সুলাইমান তো কোলে থেকে নামতেছিল না। বেশ অনেকক্ষণ পরে যখন ওর মুড ভালো হয়েছে তখন ওর দাদির কাছে গিয়েছে, সাথে সুলতানও চলে গিয়েছে ওর দাদির কাছে। ওদেরকে নিচে পাঠানোর কিছুক্ষণের মধ্যে মা ফোন দিয়ে বললো মাকে রুটি গরম করে দেওয়ার জন্য। মা যেহেতু দুপুরে খাবার খায়নি, তাই সন্ধ্যার পরপরই নাস্তা করে নিচ্ছিল রুটি খেয়ে। মার জন্য নাস্তা রেডি করে এইদিকে আমি মিটবল কেটে নিয়েছি। মিটবলটাকে একটু সয়া সস আর একটু লবণ দিয়ে আমি ভালো মতো সতে করে নিব। সতে করার জন্য এইদিকে আমি একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি প্যানে, একটু হালকা করে জাস্ট ভেজে নিব। মিটবলটা চুলায় বসিয়ে দিয়ে এরপরে এইদিকে আমি ডিমটাকে রেডি করে নিব ফ্রাইড রাইসের জন্য। আর এর মধ্যে মিটবলটাও ভাজা হয়ে গিয়েছে আমার। এবার ডিমটাকেও খুব ভালো করে ভেজে নেব। আমি আর ফুল রান্নার ডিটেলস রেসিপি দিতে যাচ্ছি না, যেহেতু এটা আমার রেসিপি ভিডিও না। শুধু শুধু রেসিপি দিয়ে ভিডিও বড় করে কোনো লাভ নেই, এতে আপনারাও বোরিং হবে। তবে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওটি যদি এখনো পর্যন্ত কন্টিনিউ করে থাকেন অবশ্যই লাইক করবেন। আপনারা কিরকম ভিডিও দেখতে চান সেটা কিন্তু কমেন্ট করেও জানাতে পারেন। নতুন নতুন আরো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকেও ফলো দিয়ে রাখবেন। আর যদি কাজটা আগে থেকে করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনেক বেশি মোটিভেশন করে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, প্লিজ আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করবেন। যাই হোক, কথা বলতে বলতে এইদিকে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম আরো কিছু মিটবল ভেজে নেওয়ার জন্য। যেহেতু কিছু ফ্রোজেন খাবার ছিল সেগুলো ভেজে নিব, তাই আগে মিটবলটা ভেজে নিচ্ছিলাম। এইদিকে ফ্রাইড রাইসের জন্য যে মশলাটা ছিল ওইটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে আমি ভাতটাকেও দিয়ে দিচ্ছিলাম। খুব সুন্দর করে ভালো করে মিক্স করে নিচ্ছিলাম ভাতের সাথে সবজিগুলোকে।
আর এদিকে আমার মিটবল গুলো ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। মিটবল গুলো উঠিয়ে নিয়ে এরপর আমি এদিকে সসেসটাকে দিয়ে দিচ্ছিলাম ভাজার জন্য। আর এর মধ্যে সুলতান সুলাইমানের খাবারের টাইমও হয়ে গিয়েছিল, যার কারণে আমি ওদের জন্য ভাতটা মেখে নিচ্ছিলাম। রাতের খাবারটা ম্যাক্সিমাম সময় সুলতান সুলাইমান দোনোজনে ও দাদির হাতেই খায়। আমি জাস্ট ভাতটা মেখে মার কাছে পাঠিয়ে দিব, ওদের খাবার পাঠিয়ে দিই। এরপরে এদিকে তো আমার ফ্রাইড রাইসটা রান্না হয়ে গিয়েছিল, ওইটা আমি গরম গরমে টিফিন বাটির মধ্যে ভরে নিচ্ছিলাম, যাতে ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দিতে পারি। এদিকে পাশে চুলায় কিন্তু আমি ফ্রোজেন খাবারগুলো ভেজে নিচ্ছিলাম। এইদিকে মা আবার বলেছিল আমি বাসায় যাওয়ার আগে যেন 2টা টক দই পেতে রেখেছে, যার কারণে সকালে এত বড় দুধের গ্লানটা ভিজানো হয়েছিল সেটা আবার ছেঁকে নিব। এখন ছেঁকে ক্লিন করা হয়ে গেলে এরপরে আমার যতটুকু লাগবে অতটুকু বাদে বাকিটা বোতলে ভরে ফ্রিজে রেখে দিব। আমার যতটুকু লাগবে অতটুকু আমি জাল করতে বসিয়ে দিয়েছি অলরেডি চুলায়। বাসায় আবার একসাথে অনেকগুলো আদা রসুনের পেস্ট একসাথে করে কিছুটা রেগুলার ইউজের জন্য নর্মাল ফ্রিজে নর্মাল ফ্রিজেটা শেষ হয়ে যাওয়ায় ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নেওয়া হয়েছিল, ওইটাই ভরে নিচ্ছি। এরপরে কোনো ভিডিও করা হয়নি, একবারে সুলতান সুলাইমানকে রেডি করে ঘুম পাড়ানোর জন্য নিয়ে এসেছি বেডে। ওদেরকে আমি চেষ্টা করি 9:30 থেকে 10টার মধ্যে বেডে নিয়ে আসার জন্য। এরপরে রেডি করে ঘুম পাড়াতে যতক্ষণ লাগে আর কি, সেটার তো কোনো নির্দিষ্ট সময় থাকে না। তবে ওই দিন যেহেতু আমার কাজের প্রেশারটা বেশি ছিল, যার কারণে একটু বেশি লেট হয়ে গিয়েছিল। তবে আমি প্রত্যেকদিন ঘুম পাড়ানোর সময় সুলতান সুলাইমানকে একটু বই পড়ে শোনাই। সেটা হতে পারে যে কোনো গল্পের বই, যে কোনো ভালো আদবের বই। বেশ যুদ্ধ করে বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে এরপরে চলে গেলাম আবার ডাইনিং স্পেসে, কারণ আমার রাতের কাজ তো শেষ হয়নি। তো এদিকে কিন্তু আমি খাবারগুলো ঠান্ডা করার জন্য বক্সে ভরে রেখে গিয়েছিলাম। আমি তো 2টা রান্না করেছি, ফ্রাইড রাইস আর ফ্রোজেন খাবারগুলো ভেজে নিয়েছি। চিকেন ফ্রাই আর চাউমিনটা আবার রেস্টুরেন্ট থেকে আনিয়েছি। যাই হোক, এগুলো একটু আপনাদের সাথে শেয়ার করে এরপরে আমি চলে আসলাম টক দই পাতার জন্য। এদিকে টক দই বসিয়ে দিয়ে এরপর আমি আমার ডিনারটাও করে নিচ্ছিলাম। আমি যখন ডিনার করছিলাম আমার সাথে মাও ডিনার করছে। এর মধ্যে বড় ভাই এসে ডিনার করে চলে গেছে। আমি খাবার দাবার সবকিছু গুছিয়ে ফেলেছি, জাস্ট ভাইয়ের জন্য ফলটা কেটে এরপর আমি রুমে চলে যাব। মা তখন অলরেডি নিচে চলে গিয়েছিল, আমি জাস্ট ফলটা দিয়ে রুমে যাচ্ছিলাম। বাট এর মধ্যে মা আমাকে ডেকে জিজ্ঞাসা করলো এবার কি শাড়ি নিবা না। পরে আমি মাকে বললাম যে না মা নিব না, বাট মা অনেক রিকোয়েস্ট করছিল যে শাড়ি নিয়ে, যার কারণে নিচে গিয়ে মার থেকে 2টা শাড়ি নিয়ে নিলাম। আর কথা বলতে বলতে আজকে ভিডিওর একদম লাস্ট পর্যায়ে চলে আসি। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। নতুন নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।